এক কাপ চায়ের সাথে সবাইকে গুড মর্নিং। সকালটা কিন্তু এই চায়ের সাথেই আমার শুরু হয়। চা না খেলে যেন দিনটা শুরুই হতে পারে না। চা খেতে খেতে আবার বসে একটু বাইরেটাও দেখছিলাম, সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম। চা খাওয়া কমপ্লিট করে চলে গেছি বিছানা তুলতে। বিছানাটা আগে থেকে না তুলতে পারি না, কেন বলো তো, তোমাদের দাদা ঘুমিয়ে থাকে, তাই আর তোলা হয় না। এই বিছানা তুলে আবার সঙ্গে একটু ঘরটাকেও ঝাড় দিয়ে একটু ঘরে জামা কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি। এই যদি এখন না করি না, তাহলে আর সারাদিনে সময় পাই না। এরপরে একের পর এক কাজ করতে থাকি। আর এই ইঁদুরের খাঁচাটা না পাতিয়েছিলাম কালকে, এত উৎপাত করছে ইঁদুরগুলো, কিন্তু ওরাও এত চালাক হয়ে গেছে, খাঁচায় পড়েনি। আর এদিকে তৈরি করে নিয়েছি সকালের টিফিন। তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি একটু খিচুড়ি আর সঙ্গে মাছ ভাজা। বাবাও তাই খেয়ে স্কুলে চলে গেছে। তারপরে আমিও একটু এই খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। গরমে বেশ ভালোই লাগে খিচুড়িটা খেতে, একদম হালকা পাতলা সিটি দিয়ে খিচুড়ি করে নিয়েছি। আর এদিকে দেখো দুপুরের রান্নার জন্য মা লেগে পড়েছে মাছ কাটতে। বাবা বাজার থেকে নিয়ে আসছে পুঁটি মাছ, সঙ্গে কাতলা মাছও এনেছে, কিন্তু মাকে বললাম মা পাতুরি খাবো। বাঙাল বাড়ির পাতুরি, বোঝোই তো, বাঙালরা আবার পাতুরি না খাইলে চলে। কিন্তু আমি আবার এসব করতে পারি না। মাই তাই মাছগুলো কেটে নিয়েছে। তারপরে বাবা আবার স্কুল যাওয়ার আগে কলা পাতা দৌড়ে গিয়ে কেটে নিয়ে আসছে। আমাদের তো কলা পাতা নেই, গাছই নেই, তো পাতা কোথায় পাবো? তাই পাশের বাড়িতে কলা গাছ আছে, ওদের থেকেই আনা হয় মাঝে সাঝে যখনই পাতুরি খাই। দেখো কলা পাতাটাতে মা আগে তেল মাখিয়ে নিয়েছে। এই কলা পাতা কিন্তু আগে ধুয়ে নিয়েছি, ভেবো না আবার না ধুয়েই তেল মাখিয়েছি। কলা পাতাটা ধুয়ে নিয়ে তার মধ্যে তেলটা মাখিয়ে নিয়েছে। আর তারপরে ওই যে মাছগুলো কেটেছিল, ওগুলোকে একটু সর্ষে জিরে বাটা দিয়ে মেখে নিয়েছে, তার মধ্যে সামান্য নুন দিয়েছে, হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছে, আর একটু তেল। তারপরে গ্যাসের উপর চাটু দিয়ে তার উপরে মা বসিয়ে দিয়েছে কলা পাতাটা। পাতুরিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম কি করে করতে হয়, কারণ এখনকার দিনে প্রায় সবাই ভুলেই গেছে এই সব রান্না বান্না। এখন তো সবাই দামি দামি রেস্টুরেন্ট থেকে অনেক অনেক টাকা দিয়ে এগুলো কিনে খায়। তার থেকে শিখে নাও, নিজেরাই করে খেতে পারবে। দেখো এদিকে পাতুরির অর্ধেকটা কিন্তু হয়ে গেছে। এবার মা এটাকে উল্টে দেবে। এর উপর দিয়ে দিয়েছে আর একটা কলা পাতা দিয়ে, এবার একটা থালা দিয়ে দেখো কিভাবে করছে। এই পাতা একটু বেশি না দিলে আবার পুড়ে উঠবে মাছটা। এর উপর আবার একটা থালা চাপা দিয়ে মা এটাকে উল্টে নেবে। আর দেখলাম চাটুর উপরেও আবার কিছুটা কলা পাতা দিয়েছে, না হলে নাকি অনেকটা পুড়ে ওঠে। এই থালাটা দিয়ে আস্তে করে পাতুরিটাকে উল্টে নিয়েছে। মোরা কিন্তু এইসব মাঝে সাঝেই কইরা খাই, মোর শাশুড়ি মোরে কইরা খাওয়ায়, কারণ মোরা বাঙাল তো এইসব খাইতে সবাই খুব পছন্দ করে। বাঙাল বাড়ির এইসব রান্না বান্না তো আজকাল উঠেই গেছে। দেখতেই পাচ্ছ কিভাবে করছে। এবার বসিয়ে দিল আবার। তারপরে দেখো পাতুরি কিন্তু হয়ে গেছে, একদম একটুখানি জায়গা পোড়া পোড়া। এই পোড়া গন্ধটার জন্যই আমার কিন্তু সব থেকে ভালো লাগে। তারপরে স্নান কমপ্লিট করে নিয়েছি। সকালেও যদিও একবার স্নান হয়ে যায়, কিন্তু এই রান্না বান্না করে গরমের দিনে স্নান না করলে ঠিক ভালো লাগে না। স্নান করে চলে এসেছি জামা কাপড় মেলে দিতে। মায়ের শাড়িটাও মেলে দিতে হয় আমাকে, কারণ মা অতটা উঠতে পারে না কোনো। আর তারপরেই দেখতে পেলে এই যে আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে পাশের বাড়ির আম গাছ। আমগুলো দেখলেই লোভ লাগে, কিন্তু কি করব, পেরে তো আর আনতে পারি না, তাই আর খাওয়াও হয় না। লোকের বাড়ির আম পেরে আনলে তো চুরি করা হবে। তারপরে সন্ধেবেলা দেখি ছাদে উঠেছিলাম একটু। মাঝে সাঝেই আমি ছাদে উঠি, একটু সময় পেলে নিজের মতো করে সময়টা কাটাই। ও বাবা, উঠে দেখি ছাদ পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে। দেখছি ভাই এখানে গাছগুলোকে ঠিকঠাক করছে, কোনোটা উল্টে পড়ে রয়েছে, কতগুলো জঙ্গল পরিষ্কার করে রেখেছে। ওকে দেখে এইসব করছি, আবার ভিডিও করছি বলে ও লুকিয়ে যাচ্ছে, বলছে না না একদম করবে না, আমার মুখ দেখাবে না। তারপরে ছাদে বসেই শুনতে পাচ্ছি বাবা ডাকছে। নিচে নেমে দেখি নিয়ে এসছে পরোটা। চলো গুড নাইট আজকে, টাটা।